আহ, কুণালবাবু, আশা করছি আপনার শিক্ষা হয়েছে। 2 বছর জেল খেটে আশা করছি আপনি আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছেন। এরপর থেকে 2 নম্বরই কার্যকলাপ সব বন্ধ করুন। নিজের জীবনটা ভালো করে শুরু করুন। নিজের পরিবার আছে, তাকে দেখুন। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, ও আর কোনো দিনও এই পথে যাবে না। আপনি কথা দিলে তো হবে না। কুণালবাবু এখনো চুপ করে আছেন, তিনি কিছু বলছেন না যে। কি বলবো, কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। আমি অজান্তে এসব কাজ করে ফেলেছি। জীবনে আর কোনো দিন এই পাপ কাজ করব না। শুনে খুশি হলাম। শুনুন সাবিত্রী দেবী, আপনি ওনার একটু খেয়াল রাখবেন, যাতে কোনো কুপথে না যায়। বাড়ির রমণীরা একটু শক্ত হলে কর্তাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনা যায়। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। আসলে আমিও কিছুটা ভয় পেয়ে গেছিলাম, ওর বিরুদ্ধে কথা বলার সাহস পাইনি, সেই জন্যেই আর কি। সেই সাহসটাই তো আনতে হবে। আপনি বলুন তো, আপনাদের জীবন থেকে মূল্যবান 2 বছর সময় চলে গেল, কই কাউকেই তো আপনার স্বামীকে বাঁচাতে দেখলাম না। ও যে সঙ্গে পড়েছিল, তারা প্রত্যেকে স্বার্থপর, বদমাস। তারা নিজেকে বাঁচাবে নাকি ওকে বাঁচাবে? আপনি ভাবতে পারছেন, আপনার স্বামীকে দিয়ে বাইরের দেশে টাকা পাচার করা হতো। আপনি জানেন সেই টাকা পয়সা দিয়ে কি হয়? এই 2 বছর ধরে অনেক কিছুই জেনেছি। যারা দেশে দেশে ঝগড়া ঝামেলা লাগিয়ে নিজেরা ভালো থাকতে চায়, তাদের হাতে এই টাকাগুলো গিয়ে পৌঁছয়। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, এ কাজ কিন্তু ভয়াবহ অপরাধ। আপনার স্বামী হয়তো না বুঝে করে ফেলেছে, অথবা হয়তো অভাবের তাড়নায়, তাই 2 বছর শাস্তি হয়ে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। কি কুণালবাবু, আপনি বুঝতে পারলেন তো আমার কথা? হ্যাঁ স্যার, আমি সবই বুঝেছি। বেশ, আমার এখানে কাজ সব শেষ। এবার আপনারা বাড়ি ফিরে যেতে পারেন। নতুন করে আপনাদের নিজেদের জীবন শুরু করুন। কি গো, তোমাদের সেই কেসটা কত দূর? কোন কেসটার কথা বলছো? সেই যে বর্ডার পেরিয়ে লুকিয়ে লুকিয়ে অন্য দেশে টাকা পাচার করবার সময় তোমরা যে লোকটাকে ধরলে, তারপর কিছু হলো? ও হ্যাঁ, তার তো জেল হয়েছিল 2 বছর, তুমি তো জানোই। কিন্তু তার মুখ থেকে কিছু বার করা গেল না। লোকটা নিরীহ, তাকে দিয়ে কাজটা করানো হয়েছিল। তারপর কি কোনো লোককে আর ধরতে পারোনি, মানে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে? আসলে ব্যাপারটা হলো, এই ঘটনাগুলির পেছনে একটা বড় মাথা আছে। সে যেভাবে পরিকল্পনা করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে কাজটা করছিল, আমরা সূত্র ধরে বেশি দূর এগোতে পারলাম না, বুঝলে। হ্যাঁ, আসলে আজকে খবরে দেখলাম যে লোকটা ছাড়া পেয়েছে, তাই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম আর কি। ও তাই নাকি? কিন্তু এই ঘটনার মাস্টারমাইন্ড এখনও সকলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, নির্দ্বিধায় এবং নির্লজ্জভাবে। ও ঠিক আছে। আচ্ছা, এবার বলো দেখি, তোমার কাজের চাপ কি এখন একটু কম আছে? আরেকটা তদন্তে এসেছে। সেটা নিছক একটা চুরির মামলা। সেটাতে আমাকে গোপনে তদন্ত করতে হবে। তবে চাপ অতটা নেই। কিছুদিন একটু চুপচাপ চিন্তাভাবনা করলেই কেসটা সলভ হয়ে যাবে। তাহলে তো তোমার একটা শান্তিপূর্ণ জায়গার প্রয়োজন। তোমার শ্বশুর বাড়ির থেকে বেশি শান্তিপূর্ণ জায়গা আর কি কোথাও আছে? তার মানে তুমি তোমার মাকে দেখতে যেতে চাইছো, তাই তো? হ্যাঁ গো, আসলে মায়ের জন্য খুব মন খারাপ করছে। অনেক দিন তো যাওয়া হয়নি, বলো। ঠিক আছে, চলো তাহলে ঘুরে আসা যাক। তোমার মা একলা মানুষ, আমরা গেলে ভালোই লাগবে ওনার। আর তাছাড়া আমার ভাবনা চিন্তাও একটু পরিষ্কার হবে। বেড়াতে গেলে মাথা খুলে, জানো তো। তাহলে কবে যাবে? আগামী পরশুদিন যাওয়া যাক, কেমন? দিদি, কোথায় গেলে গো? আমরা এসেছি। কোথায় তুমি? আরে, তোমরা দুজন হঠাৎ এখানে? বৌদি, অনেকদিন পর নিজের বাড়িতে এলাম। খুব মন খারাপ করছিল তোমাদের জন্য, তাই জন্য আর কি। কি গো দিদি, আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ভেতরে আসতে বলবে না? আরে হ্যাঁ হ্যাঁ, এসো, ভেতরে এসো। সারা জীবনটাই তো বাইরে বাইরে থাকলাম, এখন বয়স হয়ে যাচ্ছে। এই সময় নিজের বাড়িতে ভাবছি বাকি জীবনটা কাটিয়ে দেব। তোমরা তাহলে এখন থেকে এখানেই থাকবে, তাই তো? হ্যাঁ, এখানেই থাকবো। শহরের বাড়িতে থাকতে বিশেষ আর ভালো লাগছে না। হ্যাঁ দিদি, গ্রামের মতো সুখ আর নেই কোথাও। সে কি গো, তোমাদের তো দেখছি মতি গতি পরিবর্তন হয়ে গেছে।
আগে তো বলতে শহরে থেকে যা আনন্দ গ্রামে সেটা নাকি পাওয়া যায় না। আমরা ভুল করেছি গো দিদি, এখন আমরা বুঝেছি গ্রামের তুলনায় সুখ কোথাও নেই। কিছু মনে করো না ভাই, কিন্তু তোমরা যে তোমাদের ভাগের সমস্ত অংশই বিক্রি করে দিয়ে চলে গেছো, তাহলে সেগুলোর কি হবে? আমাদের জিনিস না থাকলে কি হলো? আমার দাদার তো জিনিস আছে। আমরা এই বাড়িতেই থাকবো, অবশ্য যদি তোমার কোনো অসুবিধে না থাকে। আরে খোঁজ খবর রাখে না কেন বলছো? নিজের জীবন নিজের মতো থাকুক, এতে আমার কোনো সমস্যা নেই। আমার কোনো কিছুতেই অসুবিধে নেই, তবে একটা জিনিস খারাপ লাগে, তোমার দাদার যখন শরীর খারাপ ছিল তখন তোমরা একবারও খবর নাওনি। আসলে আমরা জানতামই না যে দাদার শরীর খারাপ, না হলে কি আর আমরা খবর না নিয়ে থাকতে পারতাম? ওনাকে শহরে নিয়ে গিয়ে বড় নার্সিংহোমে চিকিৎসা করাতাম। ও তাই নাকি? হ্যাঁ, শুনে খুশি হলাম। তা তোমাদের একমাত্র ছেলের কি খবর? সে এখন কোথায়? সে তো এখন বিদেশে থাকে, তার বিরাট নামডাক, প্রচুর টাকা মাইনে পায়। তাহলে তো ওর কাছে গিয়েই থাকতে পারতে। বিদেশ তো নিজের দেশের থেকে অনেক ভালো হতো তোমাদের কাছে, তাই না? এরকম কেন বলছো দিদি? ও বিদেশে যাওয়ার পর থেকে আমাদের কোনো খোঁজ খবর রাখে না। বেশ, তোমরা বসো, আমি তোমাদের জন্য জল খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বৌদি, অনেক দূর থেকে এসেছি, খুব খিদেও পেয়ে গেছে। কি গো, কি মনে হচ্ছে? থাকতে দেবে তো এখানে? তুমি চিন্তা করো না, আমি কথার প্যাচে ফেলে দিদির মাথা ঘুরিয়ে দেব। এই বাড়িটাও আমরা অধিকার করে নেব। ব্যাস, তুমি যখন আশ্বস্ত করেছো আমি আর কোনো চিন্তাই করছি না। আরে, ওই রাতের বেলায় আবার কোথায় গেল? এইভাবে চোরের মতো চুপি চুপি গেল কেন? ব্যাপারটা কি একটু দেখতে হয় তো। এখানেই তো আমাকে দেখা করতে বলেছিল, কিন্তু ওরা এখনো এলো না কেন? তাহলে কি ওরা আমাকে ধাপ্পা দিয়ে এখানে এনেছে? আরে আরে, ওই তো ওখানে একটা হেরিকেনের আলো দেখা যাচ্ছে, আমার কাছে আসছে মনে হচ্ছে তো। ওস্তাদ আমাদেরকে জিজ্ঞাসা করতে পাঠালো আমাদের সম্বন্ধে মুখ খুলেছ কিনা। মাথা খারাপ? তোমরা যেমনটা শিখিয়ে দিয়েছিলে আমি তেমনটা বলেছিলাম। যদি মুখ খুলতাম আজ পর্যন্ত তোমরা বাইরে থাকতে, কবেই তোমরা হাজতে চলে যেতে। যেটুকু প্রশ্ন করা হলো শুধু সেটুকুই উত্তর দে, বেশি কথা বলবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওস্তাদ চাইছে আমাদের কাজটা আবার শুরু করতে। সে কি, তোমরা তাহলে এতদিন এই কাজটা বন্ধ রেখেছিলে? টাকা পাচার করতে পারিনি, কিন্তু অন্য কিছু পাচার করে আমরা ভালোই মালামাল হয়েছি। কিন্তু তোর কাছে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো গেল কোথায়? সমস্ত টাকাই পুলিশ বাজেয়াপ্ত করেছে। তোর উপর দায়িত্ব দিয়েছে ওস্তাদ, আমাদের কিছু মাদক দ্রব্য এরপর তার জাল পেরিয়ে ওই দেশে পাঠাতে হবে। কিন্তু কিন্তু আমাকে দিয়ে কি সেই কাজ হবে? সত্যি বলতে আমার সাহস একদম তলানিতে এসে ঠেকে গেছে। তোকেই এ কাজ করতে হবে। প্রথমত তুই এইমাত্র জেল খেটে বেরিয়েছিস, তোর উপর কোনো সন্দেহ যাবে না, তাই তোকেই চুপি চুপি কাজটা করতে হবে। হ্যাঁ, তাতে আমি কি পাবো? ইতিমধ্যে তুই অনেক টাকাই লস করে ফেলেছিস। যদি এই কাজটা না করিস তাহলে তুই আমাদের তরফ থেকে মৃত্যু পাবি। হ্যাঁ, তোকে মেরে কেটে এখানে ফেলে রেখে দেওয়ার আদেশ আছে, কিন্তু আমরা সেটা করছি না। হ্যাঁ, তোমরা দুজন আমার সাথে কাজ করেছো, তোমরা এভাবে আমার ক্ষতি করতে পারবে? না করবার কি আছে? আমরা টাকা ছাড়া কিচ্ছু চিনি না। এখন বল আমাদের কাজটা করবি কিনা, বল। করা ছাড়া তো আর কোনো উপায় নেই, না হলে আমার স্ত্রী একা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কালকে রাত্রে তোকে আমরা এখানে এক ব্যাগ নেশাদ্রব্য দিয়ে যাব। তোর কাজ হচ্ছে লুকিয়ে লুকিয়ে বর্ডারের কাছে নিয়ে যাওয়া, তারপর সেখান থেকে আমাদের লোক অন্য দেশে এই জিনিস নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাই হবে। এরা তো খুব ভয়ঙ্কর লোকজন। এরা এইভাবে এসে আমাদেরকে ভয় দেখাচ্ছে কেন? না,
আমাকে কিছু একটা করতেই হবে, না হলে ওরা আমাদেরকে ভালো থাকতে দেবে না। যে জালে আমরা জড়িয়েছি সেই জাল থেকে উদ্ধার পাওয়া খুব কষ্টের। কেমন আছো মা? তোমাকে না জানিয়ে চলে এলাম। আরে তোরা এসেছিস, আমার যে কি আনন্দ লাগছে। আয় 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 বাবা, ঘরে আয়। বাবা ভূপেশ, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা। অনেকদিন আপনার কাছে আসা হয়নি, তাই জন্যই চলে এলাম। বেশ করেছো, আমারও তো তোমাদের জন্য মনটা খারাপ করছিল। কে, নীলিমা এলি নাকি? কেমন আছিস তুই? আরে কাকিমা, তোমরা এখানে? আমি তো ভাবতেই পারছি না। কেন ভাবতে পারছিস না ভাই? আমাদের ঘরে কি আমরা আসতে পারি না? যাক যাক, ওসব কথা বাদ দাও, ভালোই হলো আমরাও এখানে থাকবো আর তোমরাও কদিন এলে দেখা হয়ে গেল। আপনাদের শহরের বাড়ির কি হলো? বিক্রি করে দিয়েছি, তারপর এখানে চলে এসেছি। যাক, দেখেও ভালো লাগছে যে আপনাদের গ্রামকে অবশেষে ভালো লেগেছে। আচ্ছা, তোমরা এসে বিশ্রাম নাও, আমরা একটু বাইরে থেকে আসছি। হ্যাঁ, একটু দরকার আছে। কি ব্যাপার মা, ওরা কি উড়ে এসে জুড়ে বসেছে আবার? কালকেই এসেছে। হাহ, আমি মুখের ওপর কিছু বলতে পারিনি। এসে থেকে তোর নির্লজ্জের মতো যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। ওদের ছেলের কাছে চলে যায়নি কেন? হ্যাঁ, ছেলেকে তো বিরাট বড় সাজালো। আমার মনে হয় ওদের ছেলে ওদের সাথে সম্পর্ক রাখে না। এক কাজ করুন না, আপনার যদি এখানে থাকতে সমস্যা হয় তাহলে আপনি আমাদের সাথে চলে চলুন, আমাদের কাছে থাকবেন। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। তুমি শুধু শুধু এখানে পড়ে থেকে কি আর করবে একা? কিন্তু আমার মনে হচ্ছে এর পেছনে কোনো একটা রহস্য আছে। এরা হঠাৎ করে এখানে এসে থাকতে শুরু করলো কেন, সেটাই তো বুঝতে পারছি না। ভাবতে হবে, ভাবতে হবে। আপনি বলছেন কি, উনি আবার এসব কাজ শুরু করেছেন? ও ইচ্ছে করে এ কাজ করতে চাইছে না, কিন্তু যেসব লোকের সঙ্গে ও কাজ করে এসেছে তারাই ওকে এখন খুনের হুমকি দিচ্ছে। আমি কাল নিজের কানে শুনেছি। আপনি এ ব্যাপারে ঘরে কথা বলেননি? আমি শটান আজকে সকালে আপনার কাছে চলে এসেছি। ও সকালবেলা কোথায় বেরিয়েছে? আপনি বুঝতে পারছেন খারাপ সঙ্গে থাকলে কি অবস্থা হয়? এখন শুধু ওর নয়, আপনার জীবন মরণও ওই খারাপ লোকেদের হাতে। আপনি দয়া করে কিছু একটা করুন। দেখুন, ওনার উপর নজর রাখতে হবে, কিন্তু সেটা ছদ্মবেশে। পুলিশ তো থাকবেই, তার সঙ্গে আরও একজনকার সাথে যোগাযোগ করতে হবে। তিনি এই মামলার প্রথম থেকে ছিলেন। তিনি কি আমাদেরকে রক্ষা করতে পারবেন? আমার স্বামীকে ওদের কুনজর থেকে বাঁচাতে পারবেন? অবশ্যই পারবে। এর থেকে বোঝা যাচ্ছে এই কাজে যে জড়িত ছিল, অর্থাৎ যে মাথা, সে এখনো পর্যন্ত অবলীলাক্রমে ঘুরে বেড়াচ্ছে। তাকে একবার ধরতে পারলেই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। তাহলে আমি এখন কি করব স্যার? আপনি যে এসব কথা জেনে ফেলেছেন সেটা ওনাকে বলবার প্রয়োজন নেই। উনি হয়তো জেনে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন, বিষয়টা এবার আমরা দেখে নিচ্ছি। না না, আমার বিষয়গুলো খুব একটা ভালো লাগছে না। এদের দুজনের ব্যবহার খুব সন্দেহজনক লাগছে। আমার মন বলছে নিশ্চয়ই অন্য কোনো কারণে ওরা এখানে এসেছে। কিন্তু কী কারণ? একবার এই গ্রামের বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবার পর আবারও হাসি মুখে ফিরে এসেছে, তার মানে কি? আরে আরে, ওটা কিসের আলো? কি ব্যাপার? এত রাতে বাড়ির বাইরে অতটা দূরে হেরিকেনের আলো কেন? ব্যাপারটা একবার গিয়ে দেখতে হচ্ছে তো। এ আবার কে? না না, ব্যাপারটা খুবই সন্দেহজনক। আমাকে এর পেছু পেছু যেতে হবে। বল বল, কি খবর নিয়ে এসেছিস বল। ব্যাটা কি বলেছে? আমাদের সাথে কাজ করবে নাকি অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? বল বল বল। খুন করবার ভয় দেখিয়েছে ওস্তাদ, সুরসুর করে আমাদের সাথে কাজ করতে রাজি হয়ে গেল। সাবাস, এই তো চাই। আমার ভয় হয়েছিল ও যদি মুখ ফসকে আমাদের নাম করে দেয় তাহলে আমাদের খেল খতম হয়ে যেত। আপনি এখানে ফিরে এসে অনেক সুবিধা হয়েছে। এখান থেকে অন্য দেশের বর্ডার তো বেশি দূরে নয়, মাল পাচার করতে অসুবিধা হবে না।
হ্যাঁ, ঠিকই বলেছিস। তবে ওকে দেখে কি বুঝলি বিশ্বাস করা যায়? বাবু, দেখে তো আগের মতোই মনে হলো, কিন্তু প্রথমটা একটু নানা করছিল। আমার মনে হয় একবার পিছু পিছু গিয়ে দেখতে হবে আগের মতো ভালোভাবে কাজ করে কিনা। আর যদি না করে আমাদেরকে ধরিয়ে দেয়? তার সুযোগ পাবে না বাবু। তার আগেই আমরা ওর টুঁটি কেটে খালের জলে ভাসিয়ে দেব। হ্যাঁ, ব্যাস, তাহলে তো আমার আর কোনো চিন্তাই রইল না। তোমরা তোমাদের খেলা শুরু করে দাও। আবার আমরা অনেক টাকার মালিক হতে চলেছি। বাবু বাবু, এবার কিন্তু আমাদের একটু বেশি মুনাফা চাই, মানে না হলে কিন্তু হবে না। হবে হবে হবে, সব হবে। আগে আমার কাজটা ঠিকঠাকভাবে পূরণ কর। তোদের আমি খুশি করে দেব, কোনো চিন্তা করিস না। তা নীলিমা, তোমার জামাই কিসে কাজ করে? দেখে তো মনে হচ্ছে তোমাদের দিন আনতে পান্তা ফুরোয়। ভিকিরির ঘরে বিয়ে দিয়েছেন নাকি তোমার মা? না কাকিমা, আমার স্বামী অত ঠাঁটবাট পছন্দ করেন, সাধারণ হয়ে বাঁচতে ভালোবাসে। আমার ছেলে বাপু বিদেশে চাকরি করে, অনেক টাকা। থাক কাকিমা, তোমাকে আর কাঁদিনি গাইতে হবে না। তোমার ছেলের কাছে চলে যেতে পারো তো। এখানে আবার মাকে জ্বালাতে আসা কেন? কি এত বড় কথা! আমি তোর মাকে জ্বালাতে এসেছি? আমি নিজের বাড়িতে এসেছি। তুমি ভুলে যাচ্ছ, তোমার নিজের বাড়ি তোমরা বিক্রি করে চলে গেছো। বাড়ির এই অংশটা আমাদের। মা কিছু বলতে পারে না বলে তোমরা যা খুশি তাই করবে ভেবেছ? কি হলো? কি ব্যাপার? এত চেঁচামেচি কিসের? তোমার মেয়ে আমাকে কত বড় কথা বলল জানো? বলল আমি নাকি এই বাড়িতে থাকতে পারি না, আমাকে এ বাড়ি থেকে দূর হয়ে যেতে বলল। আমি সেসব কিছুই বলিনি কাকিমা। আমি শুধু বলেছি তোমাদের বাড়ি তোমরা বিক্রি করে দিয়েছো। তুমিও আমার স্বামীকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবে না। নীলিমা, চুপ কর। কথা বলবার প্রয়োজন নেই কোনো রকমের। বাবারে বাবা, কি মরতে যে এখানে এসেছিলাম। আমরা এখান থেকে চলে যাব বাবা, থাকবার প্রয়োজন নেই। তুই ওসব কথা বলতে গেলি কেন আবার? হ্যাঁ, বেশ করেছি, চলে যাবে এখান থেকে। হ্যাঁ, যত সব নাটক। ওরা কি জন্য এসেছে আমি সব জানি। সময় আসতে দাও, তুমিও জানতে পারবে। আমাকে এখান পর্যন্ত ব্যাগ নিয়ে আসতে বলেছিল। এখানে তো কোনো লোকজনকেই দেখতে পাচ্ছি না। ব্যাগটা আমাকে দিন। আপনি কি সেই লোক যে ওপারে টাকাটা নিয়ে যাবেন? হ্যাঁ, আমি সেই লোক। বেশ, এই নিন তবে ব্যাগটা। কুণাল বাবু, আপনাকে এতবার সুযোগ দিয়েছি, আপনি তাতেও শোধরালেন না। এ কি স্যার আপনি? মানুষ সুযোগ পেয়ে শুধরে যায়, কিন্তু আপনি দেখছি শোধরাবার লোক নয়। আমার কোনো উপায় ছিল না। ওরা না হলে আমাকে মেরে ফেলবে, আমার স্ত্রীকেও ছাড়বে না। স্যার, এদের দুজনকে এখান থেকে ধরলাম। স্যার এরা দুজন আমাকে হুমকি দিয়েছিল। এরা দুজনই কাজের সঙ্গে জড়িত আছে, আমি কাজটা করতে চাইনি। এদের দুজনকে থানায় নিয়ে চলো, তারপরে দেখাচ্ছি মজা। আমাকে ছেড়ে দিন স্যার, আমরা কিছুই জানি না। চুপ, একদম চুপ, না হলে এখানে পিটিয়ে ঠান্ডা করে দেব। এদিকে নিয়ে চলো। এত রাতে কোথায় যাচ্ছেন কাকাবাবু? আরে আরে, তুমি এখানে কি করছো? মানে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। তা কোথায় চললেন? কারোর সঙ্গে দেখা করতে নাকি? না না, একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি। মানে রাত্রিবেলা হাঁটতে বেশ ভালো লাগে তো, মানে। ও, তা তো ভালো। আপনি তো কালকেও হাঁটতে বেরিয়েছিলেন, আমিও ভাবলাম যাই আপনার পেছু পেছু। গিয়েছিল বুঝি? হ্যাঁ হ্যাঁ, না গিয়ে তো আর পারলাম না। আপনার পেছু পেছু হাঁটতে খুব ভালোই লাগছিল। আজকে হাঁটতে ভালো লাগছে না, যাই যাই, ভেতরে যাই। এতদিনে পাখি খাঁচায় ধরা পড়েছে, আর কোথাও পালিয়ে বাঁচতে পারবে না বাবু। এবার তোমাকে হাজতবাস করতেই হবে।
হলো? তুমি আবার চলে এলে কেন? ধরা পড়ে গেছি ধরা পড়ে গেছি গিন্নি। ওই ছেলেটা বিরাট সিয়ানা, সব জেনে গেছে ও। তুমি কার কথা বলছো? ভূপেশ, আমার মনে হচ্ছে ও সাধারণ লোক নয়। ওর চোখ মুখ দেখলেই বোঝা যায় আস্ত একটা গোয়েন্দা। এবার আমাদের কি হবে? তার মানে কালকে রাত্রে তোমার পিছু নিয়েছিল? আমাদের সব কথা শুনে ফেলেছে, আমাদের আর এখানে থাকলে হবে না। আজকে রাতে এখান থেকে পালাতে হবে, না হলে উপায় নেই। আরে আরে, কে দরজা বন্ধ করলো? ভালো হবে না বলে দিলাম, তাড়াতাড়ি দরজাটা খোলো, খুলে দাও। পুলিশকে খবর দিয়েছি সব্যসাচী বাবু, ওরা এলে দরজা খুলে আপনাকে নিয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। তোর সাহস তো কম নয়, ভিখারি কোথাকার। আমাদের অনেক পয়সা আছে, জানিস তো? সে তো থাকবেই, পাচারের মাল যাবে কোথায়? আপনার ঘরে এই শীতের দিনে একজন চক্রান্তকারী এসে বসবাস করছে, তাকেই আমরা অ্যারেস্ট করতে এলাম। ভূপেশবাবু, ওরা কোথায়? এই যে বন্ধ ঘরের মধ্যে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে এই কেসটা কোনোদিনই সলভ করতে পারতাম না। আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই, আপনারাও ধন্যবাদের প্রাপ্য। আপনিও যথাসময়ে বর্ডারের পাড়ে গিয়ে ওদের দুজনকে অ্যারেস্ট করতে না পারলে আমার কাছে ঠিকঠাক ইনফরমেশন আসতো না। নিন, এবার দরজাটা খুলে ওদের অ্যারেস্ট করুন। কিন্তু তুই কে? উনি আমাদের ইন্টেলিজেন্স বিভাগের একজন গোয়েন্দা। দেখে তো মনে হয় না। আপনাদের দেখেও তো বাটপার বলে মনে হতো না। কিছু কিছু সময় ছদ্মবেশে থাকতে হয়, জানেন তো, যেমন আপনারা ছিলেন।